নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য যে তৎপরতা এবং সেই শেখ শাহজাহানের বাড়িতে শেষ পর্যন্ত ইডি গিয়ে পৌঁছলো 19 দিন বাদে। আমার সেই গানটা মনে পড়ছিল, বিখ্যাত গান, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না। ইডি 3 দিন যায়নি, একদিন গিয়েছিল, বেদম মার খেয়েছে এবং তারপর শেষ পর্যন্ত ইডি 19 দিন বাদে যখন পৌঁছলো, তার আগে কোর্টে জানিয়েছিল কিচ্ছু পাবো না স্যার, তবু কোর্টে একটা প্রমাণ রাখার জন্য আমরা গেছি, সেটা জানানোর জন্য ইডি শেষ পর্যন্ত 100 জন সিআরপিএফকে নিয়ে ইডি গিয়ে পৌঁছেছিল শেখ শাহজাহানের বাড়িতে এবং সংবাদ মাধ্যম প্রতিনিধি পেছন পেছন দৌড়েছিল এবং সেইখানে নেজার থানার প্রাণপণ বিরোধিতা সব কিছু দেখিয়ে না দেখে আমার 3টে ঘটনার কথা মনে পড়ছে। প্রথমত রাজীব কুমারকে এইভাবে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা একটু খেয়াল করে দেখুন। রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই হানা দিয়েছিল সেই সময় গিয়ে রাস্তায় বসে পড়েছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত হচ্ছে তার ভাইপোকে বাঁচানোর জন্য নানান প্রক্রিয়ায় তৎপরতা। তৃতীয়ত হচ্ছে কালীঘাটের কাকুকে বাঁচানোর জন্য তৎপরতা। এই তৎপরতা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য দেখিনি। পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে যেদিনকে 22শে জুলাই 2022 যখন রেড হচ্ছে, সারা রাত ধরে পার্থ চট্টোপাধ্যায় 4বার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফোনটা ধরেননি। কিন্তু রাজীব কুমারের খবরটা পেয়ে দৌড়ে গিয়েছেন। ভাইপোর ব্যাপারে তো সকাল থেকে রাত পর্যন্ত দৌড়চ্ছেন, আবার রাজ্যপালের কাছে গেছেন, অসুস্থ শরীর নিয়েও রাজ্যপালের কাছে গেছেন, যদি একটা কোনো রফা করা যায় সেই অঙ্ক করার জন্যই হয়তো চেষ্টা করতে গেছেন। কি প্রশ্নটা থাকলো, কালীঘাটের কাকুকে বাঁচানোর জন্য ডেসপারেশন। জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বলেছেন সেইভাবে ওই এর পিজি হসপিটালের উডবান ওয়ার্ডগুলোকে ফিক্স করে রেখেছেন, কিন্তু সেইভাবে বাঁচানোর যে তৎপরতা, এই 4-3টে রেফারেন্স দিলাম, রাজীব কুমার, ভাইপো এবং কালীঘাটের কাকু। চতুর্থ হচ্ছেন শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কি না তৎপরতা! আরে বাপরে বাপ! আমরা গতকাল টিভির পর্দায় যখন চোখ রাখছি, নেজার থানার ওসি সমত মিশ্রা ভৌমিক, তার তৎপরতা দেখছিলাম আর ভাবছিলাম 19 দিনে তো সব তো মাল সরে গেছে। এই 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 নেজার থানার ওসির নেতৃত্বে শেখ শাহজাহান, তার বস শেখ শাহজাহানের নেতৃত্বে সমস্ত সম্পত্তি, যা ডকুমেন্ট, দলিল, টাকা পয়সা সব কিছু সরে গেছে। ইডি কি জানতো না? নিশ্চিতভাবে জানতো। তা সত্ত্বেও ইডি গেছে, তার কারণ কোর্টে তাকে রিপোর্টটা করতে হবে। আমি হিসেব করে দেখছিলাম, সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে শেখ শাহজাহানের সম্পত্তি কত, নানান শেখ শাহজাহান মার্কেট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্কেট হয়নি, শেখ শাহজাহান মার্কেটও পর্যন্ত হয়ে গেছে। কত কোটি টাকা কালীঘাটে না পাঠালে একজনকে বাঁচানোর জন্য পুলিশ এইভাবে তৎপর হতে পারে, আমি খালি ভাবছিলাম। আগের দিন রাতে নেজার থানাকে বা বসিরহাট পুলিশকে জানিয়ে দিয়েছেন ইডি, তারপর গেছে এবং যাওয়ার সময়ও কি সাংঘাতিক বিরোধিতা। আমি আজকের এই প্রতিবেদনের একদম শুরুর পর্বে আমি টুকরো দুটো ভিডিও না দেখানোর লোভটা সামলাতে পারলাম না, আপনাদের দেখাবো, যেখানে নেজার থানার ওসি কীভাবে চেষ্টা করছেন। আচ্ছা বলুন তো, আমি বলছি সারা পশ্চিমবঙ্গে ইডি, সারা ভারতবর্ষে ইডি বিভিন্ন জায়গায় রেডে যায়, তার স্বাধীন ক্ষমতা সংবিধান দিয়েছে, আইন দিয়েছে। তো সেই রেডে গিয়ে পুলিশ বলছে আমার 2জন সাক্ষী থাকবে, আপনারা ভেতর থেকে কি নিলেন? আরে মাল তো সব ভেতর থেকে সরানোর ব্যাপারে এই পুলিশই চেষ্টা করেছে, এই পুলিশই ব্যবস্থা করে দিয়েছে, দিনের পর দিন কোনো সিসিটিভি লাগায়নি, শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছেন। আর তারপর সেখানে গিয়ে ভনিতা মণ্ডামি, আমার দুজন ওখানে ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ অবজারভার থাকবেন, লোকাল লোককে আমি জড়ো করে দিচ্ছি, এই নেজার থানার ওসি সেখানে বলছেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভিডিও ক্যামেরাম্যান ঢোকাতে গিয়েছেন, ইডি অবশ্যই সেটাতে রাজি হননি। তৃতীয়ত সেটা হচ্ছে তালা যখন খোলার চেষ্টা হচ্ছে তখনও কি ডেসপারেশন। মানে আমি বলছি নেজার থানার পুলিশ যাকে হাইকোর্ট ভৎসনা করেছে, হাইকোর্ট বসিরহাট পুলিশকে ভৎসনা করেছে, নেজার থানাকে ভৎসনা করেছেন জাস্টিস জয় সেনগুপ্ত এবং তাকে তদন্ত প্রক্রিয়ার বাইরে রেখেছে, আর সেইখানে গিয়ে দাঁড়িয়ে নেজার থানার ওসিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করালেন, কেন করালেন, সেটাই আসল প্রশ্ন। কেন করালেন? তার কারণ শেখ শাহজাহানের মধ্যে প্রাণভোমরা লুকিয়ে রয়েছে কালীঘাটের কিংবা নবান্নে, সেটাই তো প্রমাণ দিচ্ছেন। যা ডেসপারেশন একটু খণ্ডচিত্র আসুন একটু দেখি। এনারা যা সার্চ করবে অ্যাজ এ উইটনেস হিসেবে, লোকাল উইটনেস হিসেবে তোমরা 2জন প্রেজেন্ট থাকবে। ওরা যেখানে ঘরে সার্চ করবে, যেটা খুলে দেখবে, তোমরা সেখানে প্রেজেন্ট থাকবে। যদি তোমাদের কিছু সাসপিসিয়াস মনে হয় তো আমাদেরকে ইনফর্ম করতে পারো। ক্লিয়ার?
আচ্ছা, আমাদের একটা ভিডিও কভার থাকবে বলছি, আমাদের ভিডিও কভার থাকবে, আমাদের ভিডিও कवर থাকবে और वीडियो कैमरा आपका अलाउड नहीं करेंगे। वो सर्च वारंट हमारा है, मैं वीडियो कैमरा अलाउड नहीं हम लोग वीडियो का भी जस्ट आप जो सर्च करेंगे ना उसको वीडियो का भी करेंगे। कॉपी मैं दे सकता हूँ बाद में, लेकिन मैं आपके वीडियोग्राफर को अंदर अलाउ नहीं कर सकता। अच्छा, बाद में कभी दे देंगे। 5 मिनट से 5 वो मिनट खोल के देखेगा कौन सा ताला लग रहा है नहीं लग रहा है। अभी तो 3 ताले हैं ना, अभी आप सर ये आने के बाद अंदर जाने के लिए ना, तो अभी पहले ट्राई तो कर रहे हैं कि क्या लग रहा है नहीं लग रहा है। আচ্ছা বলুন তো, ওপরতলার নির্দেশ ছাড়া নেজার থানার ওসি এটা করতে পারতেন? এক। দ্বিতীয় প্রশ্ন যেটা আমার মনে দেখা দিয়েছে, যে কোনো থানা পারে ইডি রেডের মধ্যে নিজের অবজারভার ঢোকাতে, নিজের সাক্ষী রাখতে? কখনো? কি ডেসপারেট নেজার থানা ওসি, নির্লজ্জের মতো কীভাবে করছেন। তাকে অবশ্য দোষ দেবো না, ওপরতলার নির্দেশে, রাজীব কুমারের নির্দেশে এইসব কীর্তিগুলো হচ্ছে। কাকে বাঁচানোর জন্য? আসুন, আজকে শেখ শাহজাহানের টুকরো প্রপার্টি লিস্ট একটা বেরিয়েছে, মানে 1%, যা তার অরিজিনাল আছে তার 1%। আমি একটু ছোট্ট করে বলি, আমি দেখছিলাম 17টা গাড়ির মালিক, 17টা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 17টা গাড়ির মালিক শেখ শাহজাহান। আমি দেখছিলাম 1.5 কোটির বাড়ি, যে বাড়িটা, সে বাড়িটার দাম ভ্যালুয়েশন হচ্ছে 1.5 কোটি। দেখছিলাম 1 নম্বর ব্লকে, সন্দেশখালী, শুধু 1 নম্বর ব্লকে, অন্যান্য জায়গায় ছেড়ে দিন, আশেপাশে অঞ্চল ছেড়ে দিন, 43 বিঘে জমি অফিসিয়ালি তার নামে আছে। গয়না 2,39,00,000। গয়নার প্রপার্টি ভ্যালু হচ্ছে 2,39,00,000। পারবেন আপনি এক জীবনে সঞ্চয় করতে? ব্যাংকে আছে 1,92,00,000, বড্ড কম। আমি বলছি এটা 1%, 1,92,00,000। ইডি কিন্তু এর থেকে অনেক বেশি তথ্য শেখ শাহজাহান সম্বন্ধে সংগ্রহ করে নিয়েছে। এই শেখ শাহজাহানের এটা কিচ্ছু না, এটা 1%ও বোধ হয় না, আমি একটু বাড়িয়ে বললাম 1%, তার থেকে অনেক 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 কোটি টাকা রোজগার করেছেন এবং এই টাকা বিদেশে পাঠিয়েছেন। এই টাকা, ইডির সন্দেহ, এই টাকার একটা বড় অংশ কালীঘাটের ক্যামেক স্ট্রিটে পাঠিয়েছেন বলেই তাঁকে শেষ পর্যন্ত বাঁচানোর জন্য এই ডেসপারেশন, যে ডেসপারেশনের খণ্ডচিত্র আপনারা দেখলেন। আমি খালি ভাবছিলাম যে শেষ পর্যন্ত ইডি, শেখ শাহজাহান তো ধরা দেবে না, আসার আগে ইডি গতকাল একটা তার বাড়িতে নোটিশ ঝুলিয়েছে। 29শে মার্চ ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সমস্ত কিছু নিয়ে আপনাকে হাজিরা দিতে হবে এতে, ইডির অফিসে, সিজিও কমপ্লেক্স। শেখ শাহজাহান যাবেন না, এটা তো পরিষ্কার। 19 দিনে যিনি যাননি তিনি কেন 29 তারিখে যাবেন? চেষ্টা করছেন চুপি চুপি কোনো জায়গায় ম্যানেজ করে যদি একটু ওই জামিন টামিন নিয়ে নেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু ইডির হাতে যা রসদ, তাতে জামিন পাওয়ার কিন্তু আর কোনো জায়গা নেই। কিন্তু ইডি কিন্তু এখন ডেসপারেশনের দিকে গেছে। আমি যা যা খবর পেয়েছি, সব খবর এখনই বলছি না, কিন্তু যতটুকু খবর পেয়েছি, ইডি কিন্তু ডেসপারেশনের দিকে গেছে। এটা শেষটা দেখে ছাড়ার দিকে পৌঁছে গেছে। আমি খালি ভাবছিলাম, যদি ধরুন শেখ শাহজাহান যদি না যান, কি হতে পারে? আমি আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম, বললেন প্রভিশনাল অ্যাটাচমেন্ট হবে, মানে কিছুদিনের জন্য তার প্রপার্টিগুলোকে অ্যাটাচ করে নেওয়া হবে, কোনো ব্যাংক অপারেশন করতে দেওয়া হবে না, সমস্ত প্রপার্টিগুলো ইডির তালিকাভুক্ত হয়ে যাবে। পরবর্তীকালে কোর্টে গিয়ে ইডি জানাবে যে কিছুতেই সারেন্ডার করছেন, তখন কোর্ট থেকে একটা ওয়ারেন্ট বেরোতে পারে এবং এই কোর্ট থেকে ওয়ারেন্ট বেরোনোর পরও যদি তিনি শেষ পর্যন্ত ধরা না দেন, বিদেশে পালিয়ে গেলেন, সম্ভাবনা এখন প্রবল হচ্ছে। তার কারণ যেভাবে সিবিআই ইনভেস্টিগেশন যদি প্রধান বিচারপতির বেঞ্চ দিয়ে দেন এবং তারপর আইবি থেকে শুরু করে বিএসএফ সবাই যদি খুব সিরিয়াসলি পুরো ব্যাপারটা মুভ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহান কিন্তু বাংলার বাইরে অন্য কোনো স্টেটে সেফ নন। বাংলায় কতদিন লুকিয়ে রাখবেন, শেষ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে গিয়ে বসে রইলেন। কিন্তু সেখানেও যেহেতু ভারত সরকারের বন্ধু রাষ্ট্র, সেখানেও বেশি দিন আড়ালে থাকতে পারবেন না। তাহলে কি মায়ানমারে পালিয়ে যাবেন? শান্তনু ঠাকুর যেটা বলেছেন, সব সম্ভাবনা, কোনো সম্ভাবনা এখন উড়িয়ে দিতে পারছি না, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আরেকটা বিনয় মিশ্র তৈরি হচ্ছে। কিন্তু আমার কোনো একটা জায়গা মনে হচ্ছে, আমি রাজীব কুমারের কথা বলেছিলাম, কালীঘাটে কাকুর কথা বলেছিলাম, ভাইপোর কথা বলেছিলাম, যারা অপরাধ যারা করে তাদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেসপারেশনটা আমি আপনাদের বলছিলাম। কিন্তু এই পালিয়ে গিয়ে যাওয়ার ব্যাপারটা আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে দেশান্তর হয়ে যেতে পারেন, পাসপোর্ট সারেন্ডার করে অন্য দেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকতে পারেন। কোনো সম্ভাবনাই কিন্তু উড়িয়ে দেওয়া এই মুহূর্তে যাচ্ছে না। আরেকটা বিনয় মিশ্র হলেও আমরা অবাক হব না, কারণ তার কাছে এমন কিছু আছে যাতে নবান্নের ভিতটা হয়তো নড়ে যেতে পারেন, সর্বোচ্চ প্রভাবশালী হয়তো পুরোপুরি জড়িয়ে যেতে পারেন। কী করে বেরিয়েছে বলুন তো? হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে রোহিঙ্গা ইম্পোর্ট করা, সব তাতে নাম জড়িয়ে গেছে এই মানুষটি। এবং আমরা কিছুই তথ্য দিলাম না, ইডির কাছে যা তথ্য ইতিমধ্যে ইডি
এই 19 দিনে সংগ্রহ করেছে সেটা মারাত্মক। যা টুকটাক শুনছি, হাতে প্রমাণ না থাকলে সেগুলো নিয়ে কথা বলা উচিত না। মারাত্মক, আমি বলছি শেখ শাহজাহান যা করেছেন তা মারাত্মক, কিছুই নয়। টিপ অফ দ্য আইসবার্গের প্রপার্টি লিস্ট কিছু বললাম, কিন্তু আমি এই সমস্ত বিষয়টা নিয়ে, এই নেজার থানার ওসির কি ক্ষমতা আছে, অধিকার আছে যে ইডি কোনো জায়গায় রেড করলেও আমি পুলিশের 2 জন অবজারভার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি? কে দিয়েছে ডেসপারেশনটা? ডেসপারেশন নবান্ন থেকে গেছে, তার কারণ দায়টা তো নবান্নর আলটিমেটলি। আমি সমস্ত ব্যাপারটা নিয়ে সরাসরি বেশ কিছু আপনাদের তরফ থেকে প্রশ্ন করেছিলাম। সদ্য কলকাতা থেকে মুম্বাই উড়ে যাওয়া সেই মানুষটি দীপাঞ্জন চক্রবর্তী, যিনি প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, পড়তে পড়তে ফলো আপ করছেন এই শেখ শাহজাহান স্টোরিটা, কী হতে পারে, কী সম্ভাবনা এবং কী হচ্ছে, সুন্দরভাবে বাংলা বার্তা দর্শকদের জন্য এক্সপ্লেন করলেন। শুনুন। আপনার দুটো প্রশ্ন, আমি প্রথম ভাগের উত্তরটা দিই যে ইডির ঘুম ভাঙলো এই ব্যাপারটা নিয়ে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বা আমার বোধ বুদ্ধি বা অভিজ্ঞতা হিসাবে আমার মনে হচ্ছে এটা ইডি একটা কিন্তু খুব বড় চাল চলেছে, ইডি এবং সিবিআই এর মধ্যে। কিন্তু ইডি সিবিআই শরণাপন্ন হয়েছিল, আদালত সেখানে কিন্তু বলেছিল যে জয়েন্ট ইনভেস্টিগেশন সিট গঠন করতে, সেটাকে আবার ইডি সিবিআই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এবং পরিষ্কার বলে দেয় যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছ থেকে আমরা কোনো রকম সহযোগিতা এক্সপেক্ট করছি না, বরং ওরা সাবোটাজ করবে, অন্তর্ঘাত করবে, প্রমাণ লোপাট করে দেবে বা অপরাধীদের আগে জানিয়ে দেবে, অভিযুক্তদের আগে জানিয়ে দেবে, সেটা তদন্তে ব্যাঘাত ঘটবে। এটা আমার মনে হয় না ভারতবর্ষের কোনো রাজ্যে আজ পর্যন্ত হয়েছে যে কেন্দ্রীয় এজেন্সি মহামান্য হাইকোর্টে গিয়ে অ্যাপিল করছে তার আদেশের এগেনস্টে চ্যালেঞ্জ করে যে যদি আপনার আদেশ অনুযায়ী আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান করি তাহলে কোনো মতেই শেখ শাহানের মতো প্রভাবশালী অভিযুক্ত ধরা পড়বে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ যে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশ অন্তর্ঘাত করবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ডাইরেক্টর জেনারেল, যে ইনচার্জ রাজীব কুমার, মোটামুটি 14-15 দিন আগে খুব বড় বড় কথা বলেছিলেন, খুব মুখের চোয়াল খুব সুদৃঢ় করে, অঙ্গভঙ্গি করে, আইনের যারা ভাঙবে তাদের কারোকে ছাড়া হবে না। প্রথমত যদি ওই দিকে দেখেন, যারা দাঙ্গা হাঙ্গামা করেছে তাদের 2-3 জনকে ধরেছে এবং কারোকেও পুলিশ কিন্তু পিসি চায়নি, পুলিশ কাস্টাডি চায়নি, জেসি চেয়েছে, জুডিশিয়াল কাস্টাডি। পুলিশ পিসি বা পুলিশ কাস্টাডি তখন চায় যখন ওদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের আরো অগ্রগতি হয় এবং সমস্ত ষড়যন্ত্রের মূলোৎপাটন করা যায়। আর যখন পুলিশ শুরুতেই চাইছে না, তার মানে বোঝাই যাচ্ছে যে পিসির রাজত্বে পিসি হবে কিনা সেটা পিসি ডিসাইড করে দেবেন। এটা একটা অদ্ভুত বোম্বাগারের রাজত্ব চলছে। দ্বিতীয় প্রশ্নে আসি, আমার মনে হচ্ছে এই প্রেক্ষিতে ইডি সিবিআই যেটা করছে বা এতদিন যে টাইম লাগছে এর মধ্যে কিন্তু ওরা সুযোগ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। ইডি কিন্তু এখন অ্যাপ্লাই করবে আদালতের কাছে 82 সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড অফ ইন্ডিয়া 82-তে কোনো কোর্টকে গিয়ে, আদালতকে গিয়ে এই বলবে যে এই অভিযুক্ত শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী এবং অতি প্রভাবশালী ক্ষমতাশালী 1-2 জনের বরপুত্র এবং এর সঙ্গে রয়েছে ওই গৃহপালিত পশু যেমন হয় সেই রকম গৃহপালিত পুলিশ এবং পুলিশের একটা অংশ। সুতরাং তদন্তের স্বার্থে এই শেখ শাহজাহানকে প্রক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করা হোক, যেটা প্রভিশন রয়েছে সেকশন 82 সিআরপিসিতে। আর যদি প্রক্লেম অফেন্ডার ডিক্লেয়ার হয় তাহলে কিন্তু শেখ শাহজাহানের জন্য সাংঘাতিক বিপদ হবে, কারণ এরপরে এমন ওর ধারাগুলো যেগুলো লাগানো হয়েছে যাতে মিনিমাম 7 থেকে লাইফ ইমপ্রিজনমেন্টের ধারা লাগানো হয়েছে এবং যদি ধরা পড়ে তাহলে কিন্তু ওর পক্ষে বেল পাওয়া অসম্ভব। তৃতীয়ত, এই ধরা যদি যখন পড়বে তখন কিন্তু সিবিআই মহামান্য আদালতকে এটা খুব সহজেই বোঝাতে পারবে যে এই লোকটি এত প্রভাবশালী এবং ওর গৃহপালিত পুলিশদের ওপরের এত প্রভাব যে এই যদি জুডিশিয়াল কাস্টাডি বা পুলিশ কাস্টাডিতে থাকে একে দিয়ে আমাদের তদন্ত 1 ইঞ্চিও দেবে না, আমরা একে আমাদের কাস্টাডিতে নেব এবং তিহার নিয়ে যাব, যেটা অনুব্রতর ক্ষেত্রে করেছে।
এবং এই যে হলো এতদিন পরে এবং তার যা নমুনা দেখা গেল, দেখুন এটা ইডিও জানতো যে 12, 15, 14 দিন পরে, 19 দিন পরে গেলে ওখানে কোনো প্রমাণ পাওয়া যাবে না। একটা ব্যাপার বলে দিই, পৃথিবীতে 100% পারফেক্ট ক্রাইম বলে হয় না। অভিযুক্ত বা অপরাধীরা কোথাও না কোথাও কোনো না কোনো যোগসূত্র ছেড়ে যায় এবং সেটা তাদের অন্তিম পরিণামের দিকে এগিয়ে নিয়ে যায়। আমার ওইখানে বিশ্বাস যে ইডি এবং সিবিআই প্রোক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করাবে শেখ শাহজাহানকে, এবং তার জন্য ও যেখানে থাকে সন্দেশখালী, ওর বাড়ি, সমস্ত এলাকাতে পোস্টার লাগাবে, নোটিফাই করবে যে আদালত, মহামান্য উচ্চ আদালত, হাইকোর্ট প্রোক্লেম অফেন্ডার ডিক্লেয়ার করেছে, ওকে দেখা মাত্রই ওকে অ্যারেস্ট করবে এবং ওর খবর দিলে কোনো মানুষ সে তার পরিচয় গোপন থাকবে এবং সে রিওয়ার্ডেড হবে, কারণ সরাসরি আদালত তাকে প্রোক্লেম অফেন্ডার ডিক্লেয়ার করছে যে তদন্তের থেকে লুকিয়ে রাখছে। এবং যদি ধরা পড়ে যে ওই এক শ্রেণীর গৃহপালিত পুলিশ তারা যদি একে প্রোটেকশন দিচ্ছে, তাদেরও কিন্তু সর্বনাশ হবে এই ক্যারিয়ারের। দেখুন, দ্বিতীয় প্রশ্নে আসছি। আপনি যদি বলেন লাজ লজ্জা, এটা কি আপনার মনে হয় যে এখনো পশ্চিমবঙ্গের প্রশাসনের রয়েছে? যেরকম মরিয়া হয়ে গিয়েছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য, যে অভিযোগগুলো আমরা তুলছি যে এই শেখ শাহজাহানের কীর্তিকলাপের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে, আবার বলছি সরাসরি যোগাযোগ রয়েছে অতি উচ্চ প্রভাবশালীদের, তাই সে ড্রাগ ট্রাফিকিং হোক, হিউম্যান ট্রাফিকিং হোক, টেরোরিস্ট নিয়ে আসা হোক, রোহিঙ্গাদের আনা হোক, এবং হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে, ভারতবর্ষের বাইরে থেকে, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ, মায়ানমার হয়ে, দুবাই হয়ে, মিডল ইস্টে, মিডল ইউরোপে পৌঁছানোর সেই যোগসূত্র বেরিয়ে যাবে বলে অতি উচ্চ প্রভাবশালীরা যেভাবে হোক সর্বশক্তি দিয়ে লাজ লজ্জার মাথা ছুঁয়ে পুলিশকে প্রভাবিত করছে শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার জন্য। এই রেডের সময় আমরা যেটা দেখলাম, নাজার থানা তথাকথিত একজন ওসি, এটা লজ্জার বিষয়, উনি এখনো ইউনিফর্ম পরে কি করে আছেন আমি তো বুঝতে পারছি না। এটা খুব নিঃসন্দেহে দুর্ভাগ্যের। সন্ময়দা, না, আমার প্রশ্নটা হচ্ছে যে অশোক স্তম্ভ গায়ে লাগানো পুলিশ অফিসাররা কি করে এতটা নির্লজ্জ হতে পারে? না না, আই এম সরি সন্ময়দা, কিছু মনে করবেন না। অবভিয়াসলি আপনি টেকনিক্যাল নন, সেজন্য আমি একটু ভুল ধরিয়ে দিচ্ছি। ওই নাজার থানার পুলিশের যে ওসি, সে খুব বেশি হলে সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর, অশোক স্তম্ভ গেজেটেড অফিস এবং এসপি অ্যান্ড অ্যাবাভ। তো একজন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সে অশোক স্তম্ভের অধিকারী হতে পারে না, তাকে আমরা অফিসার বলতে পারি না। অফিসার মিনিমাম ডিএসপি অ্যান্ড অ্যাবাভ। না, আমি গতকাল একটা প্রশ্ন আমার মনে দেখা দিয়েছে বলে দীপাঞ্জন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে একজন পুলিশ অফিসার তিনি গিয়ে বলছেন আমাদের দুজন উইটনেস থাকবে। আমাদের দুজন উইটনেস মানে ইডি কোনো জায়গায় সার্চ অপারেশন করতে গেলে সেখানে রাজ্য পুলিশ বা কোনো একটা লোকাল থানার পুলিশ বলতে পারে যে আমার দুজন উইটনেস থাকবে? আর দে পার্টি টু দিস ইনভেস্টিগেশন? দেখুন, এটা কিন্তু খুব পরিষ্কার রয়েছে তদন্ত প্রক্রিয়া, বিশেষ করে রেডে যারা তদন্তকারী সংস্থা তারা নিউট্রাল উইটনেস নিয়ে যাবে। পুলিশ কিছু তারা ইডির তরফ থেকে নিউট্রাল উইটনেস দুজন নিয়ে যাওয়া হয়েছে। এরপরেও বলছেন নাজার থানার ওসি বলছে আমাদের দুজন উইটনেস। তার মানে আমাদের বলতে কি নাজার থানার ওসি ইজি রিপ্রেজেন্টিং শেখ শাহজাহান? কারণ এটা তো পার্টি তো দুটো, শেখ শাহজাহান আর অন্যদিকে ইডি। মাঝখানে পুলিশ কি করে নিজের উইটনেস ঢুকিয়ে পার্টি হওয়ার চেষ্টা করছে? প্রথমত এটা বেআইনি, প্রথমত। দ্বিতীয় ঘটনা হচ্ছে কতটা নির্লজ্জ যে প্রকাশ্যে প্রায় স্বীকার করছে যে উই আর আ পার্টি, তার মানে উই আর রিপ্রেজেন্টিং শেখ শাহজাহান। তাই তো দাঁড়ায়, তার মানে আমি যতটুকু বুঝলাম। না দেখুন সলময়দা, ব্যাপারটা হচ্ছে পুলিশ কোড অফ কন্ডাক্ট বা পুলিশ যে রুল রয়েছে সেখানে এগুলো ট্র্যাডিশনের মধ্যে পড়ে। এত বড় একজন অপরাধী, যে অপরাধের বিচার করার জন্য আপনি প্রথম দিন থেকে শেষ অবধি যদি দেখেন, যখন ইডি অফিসাররা আক্রান্ত হলো, পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখলো, পুলিশ ওখানে ইন্টারভেন করলো না, এদের মার খেতে দিল। তারপরে তা দেখুন যে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ইডির লোকদের বিরুদ্ধে কি সমস্ত মামলা দায়ের করেছে, শ্লীলতাহানি, চুরি, ডাকাতি, এবং যারা এই গন্ডগোল পাঠিয়েছে সেই রোহিঙ্গা এবং যে সংগঠিত অপরাধীদের দল, তাদের বিরুদ্ধে একদম লঘুতর ধারায় দেওয়া হয়েছে।
যতক্ষণ না মহামান্য কলকাতা আদালতের মহামান্য বিচারপতিদের থাপ্পড় না খেয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ততক্ষণ জাগেনি। থাপ্পড়টা খাওয়ার পরে তারপর তারা বাধ্য হয়েছে খুনের চেষ্টার অভিযোগগুলো 307 ধারা যোগ করার। সেটা প্রথম থেকে বোঝা যাচ্ছে যে পুলিশের গতি প্রকৃতি। তার জন্য মহামান্য আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে ইডি সিবিআই যে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে কাজ করব না, যৌথভাবে সাবোটাজ হবে, অন্তর্ঘাত হবে। এরপরে নাজার থানার ওসি যদি এই সমস্ত অ্যাক্টিভিটিস করেছেন যেটা আপনি বলছেন, তা আবার তাকে গৃহপালিত পুলিশ ছাড়া তো আর কিছু বলা যায় না। বা গৃহপালিত পুলিশরা ভুলে যাচ্ছে তারা কিন্তু আইনের আন্ডারে কাজ করে। আপনার কাছে দীপাঞ্জন দা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আলটিমেটলি এই শেখ শাহজাহান কি ধরা পড়বে? বাংলার মানুষের মূল প্রশ্ন। যেমন বাংলার মানুষের প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ প্রভাবশালী কি জেলের গড়াদের মধ্যে যাবে, ঠিক তেমনি প্রশ্ন যে শেখ শাহজাহান আলটিমেটলি কি জেলের ভেতরে ঢুকবে? দেখুন সন্ময় দা, এটা আমি আবার বলি যে একটা ওই সেটিং এর তথ্য যেটা চলছে সেটা যদি সত্যি হতো তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকারই বলবো আমি বেকলমে, সে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, ডাইরেক্টর জেনারেল আর কাকে বাকি রাখছেন, সেখান থেকে সোজা চলে আসুন ওই এসপি জবি জোসেফ থেকে এই নাজার থানার ওসি। দেখতেই পাচ্ছেন লাজ লজ্জা শরম ভয় সমস্ত বিসর্জন দিয়ে এরা ঝাঁপিয়ে পড়ছে শেখ শাহজাহানকে বাঁচিয়ে রাখার জন্য, যার ফলশ্রুতি হিসাবে ইডি সিবিআই আদালতকে বলছে যে এরা আমাদের অন্তর্ঘাত করবে। তো বোঝাই যাচ্ছে যে এরা কতটা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। ওরা জানে শেখ শাহজাহান ধরা পড়লে শুধু রেশন চুরির টাকা নয়, যেটা আমি বারবার বলেছি, রোহিঙ্গা যোগ, ড্রাগ মাফিয়ার যোগ, হিউম্যান ট্রাফিকিং এর যোগ, মানুষ পাচারকারী সমস্ত কিছু কিন্তু বেরিয়ে আসবে এবং সবকিছুর সঙ্গে এই অতি উচ্চ প্রভাবশালী এবং প্রভাবশালীদের এদের যোগ রয়েছে, সেটা বেরিয়ে আসবে। এই জন্য আতঙ্কগ্রস্ত। আপনার কথা অনুযায়ী তাহলে তো শেখ শাহজাহান ধরা পড়লে নবান্নে টান পড়বে। শেখ শাহজাহান ধরা পড়লে একটা চান্স আছে, যার জন্য আমি নিশ্চয়ই আমি চিন্তায় থাকবো যে শেখ শাহজাহানকে কিছু ধরনের গৃহপালিত পশু বা পুলিশ যারা রয়েছে তারা মেরে না দেয় এনকাউন্টারের নামে। কারণ ওই লোকটি যদি পুলিশের কাস্টাডিতে না থেকে সিবিআই কাস্টাডিতে যায় তাহলে কিন্তু নবান্ন ওই 14 তলার আর 15 তলা সমেত ভেঙে পড়বে, এটা কোনো সন্দেহ নেই। দেখুন কি আগে হতে চলেছে। যদি ধরা পড়ে পশ্চিমবঙ্গ প্রশাসন কেঁপে যাবে। তার জন্য ওরা সমস্ত কিছু জীবন বাজি রেখে, চাকরি, সম্মান, আদালত অবমাননা সবকিছু বাজি রেখে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ছে। তার নিদর্শন দেখতে পাচ্ছেন ওই নাজার থানার পুলিশের যা অ্যাক্টিভিটিস করছে। মানে অত্যন্ত চিন্তার ব্যাপার এবং এদের জন্য ভয়ের ব্যাপার। ওরা বুঝতে পারছে আমরা কিন্তু আমাদের ঘিরে ফেলেছে, এবার আমরা বিপদে পড়বো। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সন্ময় দা, জয় হিন্দ।